आज আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির একটা রেসিপি। এটা আপনারা ভাত ও রুটির সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য ভেন্ডিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিটাকে কিন্তু আগে ধুয়ে আমি তারপরে কেটেছি। এদিকে আমি 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খুব ভালো করে শিলে পেস্ট বানিয়ে রেখেছি। গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেলটা গরম হলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ফোড়নটাও ভাজা হয়ে যাবে, তখন আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে মিনিট 3 জন্য একদম লো আঁচ করে ভেন্ডিটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা খুলে আবারও ভেন্ডিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ভেন্ডিটাকে রান্না হতে সময় দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তাহলে ভেন্ডিটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডিটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। তাতে আমি দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। আমি আর এর মধ্যে এক্সট্রা জল ব্যবহার করছি না, যেহেতু সর্ষেটা আমি জল দিয়েই বেটে রেখেছি, তাই আমি আর জলের ব্যবহার করলাম না। হালকা একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই আপনারাও চিনিটা ব্যবহার করবেন। আর সর্ষেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটিকে আমি মিনিট 2 রান্না করে নেব। সর্ষেটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, একদম লো আঁচ করে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। সর্ষেটা আমার ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের ভেন্ডি রেসিপি। নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।